নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? দেখো, আজ একটা নতুন রান্নার রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। গ্রামের দিকে এই শাকটা খুব হয়, অবশ্যই তোমরা হয়তো এসব শাক চেনো না। রেসিপিটা দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। একটি অজানা রেসিপি, চিকনি শাকের ঘন্ট বড়ি দিয়ে। দেখো, এই রকমই শাকগুলো দেখতে হয় আমাদের গ্রামের দিকে। প্রত্যেকের মাঠে এই রকমই শাকগুলো হয়ে থাকে। শাকগুলো খুব দুর্দান্ত খেতে লাগে, ডাল দিয়েও বানায়, এমনি বড়ি দিয়েও বানায়। দেখো, শাকগুলোকে প্রথমে আমি কেটে নেব, ওরকমই করে কুচি কুচি, মানে হাত দিয়ে কেটে নেব। এগুলো একটু বড়ো হয়ে গেছে, একটু নরম হলে পুরো গোটা গোটা ডাঁটা সমেত নিয়ে নেওয়া যায়, কিন্তু একটু বড় হয়ে যাওয়ার জন্য একটু ডগ ডগ দেখে, শাক শাক দেখে নিয়ে নেব। এবারে ওতে আমি কিছু বেগুন আলু অ্যাড করব। শাকটা মোটামুটি ধুয়ে রেডি করে রেখে দিয়েছি ওদিকে। আর এদিকে দেখো, আমার মা রান্না করছে। প্রথমে খানিকটা একটু তেল দিয়ে তার মধ্যে আলু দিয়ে দিয়েছে। আলুটা কিছুক্ষণ নাড়া হয়ে যাওয়ার পর ওর সাথে বেগুন দেবে। আমি ভিডিও করছিলাম, আমার মা রান্না করছে। এটাকে বলে দোপা খাউনা, খড়ের জ্বালনে রান্না হচ্ছে। দেখো, আলুটা একটু কষিয়ে যাওয়ার পর ওতে পরিমাণ মতন জল দেয়া হয়ে গেছে। জলটা দেওয়ার পর বেগুন দিয়ে দিয়েছে। এই পাশে ভাত হয়ে গেছে, তার জন্য আমার মা ভাতের হাঁড়ি নামিয়ে নিচ্ছে। এবারে আলু বেগুনটা সেদ্ধ হয়ে যাবার পর এরপর শাকটা দিয়ে দেবো ওর মধ্যে। শাকটা দেওয়ার পর আরও কিছুক্ষণ রান্না করা হবে। যদি এই শাকটা কারো বাড়িতে হয়ে থাকে, অবশ্যই এইভাবে এবার ঘন্ট বানিয়ে খেও, দারুণ লাগে। মোটামুটি একটু গরম গরম ভাতের সাথে খাবে, এই ঘন্ট দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। যদি তোমরা পারো, এর সাথে একটু মুসুর ডাল মিশিয়ে দিতে পারো। এটা সম্পূর্ণ নিরামিষ রান্না হচ্ছে, কারণ আমাদের ঘরে মন্দির প্রতিষ্ঠা হয়েছিল বলে, তার জন্য পুরো নিরামিষই রান্না হচ্ছে। পেঁয়াজ দেওয়া যাবে না। আর নিরামিষ ছাড়া এতে পেঁয়াজ দিয়েও, ফোড়ন দিয়েও সম্রানো যায়। দেখো, চিকনি শাকটা পুরো দেওয়া হয়ে গেছে। এরপর ভালো করে খুন্তি দিয়ে একটু ঘেঁটে নিতে হবে। শাকটা খুব তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায়, বেশিক্ষণ সময় যায় না সেদ্ধ হতে। এরপর ডাল ঘাঁটা কাঁটা দিয়ে এইভাবে একটু আলু বেগুনটা ঘেঁটে নিতে হবে। পুরো ডালের মতন করে হবে। ডালের যেরকম একটু পাতলা পাতলা হয়, একটু এটা সামান্য পরিমাণ মোটা হবে। তোমরা দেখতেই পাচ্ছ, কাঁটা দিয়ে, ডাল ঘাঁটা কাঁটা দিয়ে এটা রান্না হচ্ছে। দেখো, পুরোটা ঘাঁটা হয়ে গেছে। এরপর এতে না একটু সামান্য পরিমাণ ভাতের ফ্যান দিয়ে দিয়েছে। জল দিয়েও করা যায়, একটু ভাতের ফ্যান দিলে একটু মোটা মোটা গাঢ় গাঢ় হয় বলে একটু ভাতের ফ্যান দিয়ে দিয়েছে। এটা মোটামুটি হয়ে গেলে একটা থালার ছোট জামবাটির মধ্যে এই ঘন্টটা তুলে নিতে হবে। হয়ে গেছে। এরপরে এটা থালার মধ্যে একটা ছোট জামবাটির মধ্যে ঢেলে নিয়েছে। এরপর দেখো, যেহেতু বড়ি দিয়ে হবে, তাই বড়িটা মা ভেজে নিচ্ছে ওই একই কড়াইতে।
বড়িটা ভেজে নিয়ে তুলে নেওয়া হবে। তারপর দেখো এই দেখো ডালের মতন করে যেটা হয়েছিল, ওই দেখো এইটা হয়ে গেছে রান্না। এরপর এবারে ফোড়ন দিয়ে সম্বরানো হবে, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা আর তেল দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে এরপর ডালের এটা সবরিয়ে দেব। ফোড়নটা দিয়ে দেওয়ার ভাজা হবে কিছুক্ষণ, ভাজাটা হয়ে গেলে এরপর ডালটা ওর মধ্যে ঢেলে দিতে হবে। আর বড়িগুলোও দেখো হাত দিয়ে কেটে কেটে হাত দিয়ে চেপে চেপে দিয়ে দিচ্ছে। আর এইবারে ডালটা ঢেলে দিয়ে একটু সমরিয়ে নিলেই তরকারিটা রেডি হয়ে যাবে। এই দেখো এটাকে বলে চিকনি শাক, চিকনি শাকের ঘন্ট এবারে সম্পূর্ণ রেডি। এবার চলো গরম গরম ভাতে পরিবেশন করতে হবে। তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবে। আর যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলে নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে, যাতে আমি নতুন নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে পারি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, নমস্কার।